দিল্লি পুরসভার মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালো আপ। প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর নেই, এই যুক্তিতে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত আম আদমি পার্টির। 25 এপ্রিল তারিখে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির মেয়র ভোট কেজরিওয়ালের দল না লড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে বিজেপি। দিল্লিতে দেখা যাবে ট্রিপল ইঞ্জিন সরকার। প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর নেই, দাবি আম আদমি পার্টির। মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির মেয়র ভোটে তাই দল না লড়ায় এই যুক্তি দেওয়া হলো আপের পক্ষ থেকে। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর নেই, এই যুক্তিতে এই প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত আম আদমি পার্টির, কি জানা যাচ্ছে দল সূত্রে? দেখো, এটা খুবই একটা অদ্ভুত ধরনের সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়ালের দল। প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর না থাকলেও অনেক সময়তেই প্রতিদ্বন্দ্বিতা করা হয় বিকল্প কথাটা তুলে ধরার জন্য, এবং সেটা যে মানে একতরফা হচ্ছে না, সেখানে একটা প্রতিপক্ষ আছে, বিরোধী পক্ষ আছে, এটা তুলে ধরার জন্যও অনেক সময় প্রতিদ্বন্দ্বিতা করা হয়। বিশেষ করে মিউনিসিপ্যাল কর্পোরেশন ধরনের সংস্থায় তো প্রতিদ্বন্দ্বিতা হয়, কিন্তু এক্ষেত্রে কেজরিওয়ালের দল সিদ্ধান্ত নিয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতাই করবে না, এবং তারা স্পষ্টই জানিয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে আমাদের ওখানে মেজরিটি নেই, সেই জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকছি। কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক ভাষ্যকাররা অন্য কিছুর গন্ধ পাচ্ছেন। সেই ব্যাপারটা হচ্ছে এই যে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নিয়ে গত কয়েক বছর ধরে যাকে বলে হটলি কন্টেস্টেড, দারুণ তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা জায়গা, সেখানে এবারে তখন ছিল দিল্লিতে আম আদমি পার্টির সরকার, দিল্লির যে বিধানসভা সেখানে তাদের মেজরিটি ছিল এবং আম আদমি পার্টির সরকার ছিল। এবারে কিন্তু দিল্লির সরকার বদলে গেছে, সেখানে রেখা গুপ্তর নেতৃত্বে বিজেপি সরকার গড়ে উঠেছে। তাহলে কি যে কাউন্সিলররা আপের টিকিটে জিতেছেন তারা সবাই আপের প্রার্থীকেই ভোট দেবেন কি না, এই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে কেজরিওয়ালের দলের নেতাদের মনে। তাহলে কি এমন একটা সম্ভাব্য সিনারিও হতে চলেছিল যে আপ যদি প্রার্থী দিয়ে কন্টেস্ট করত, তাহলে দেখা যেত আপের যতজন কাউন্সিলর আছেন তার মধ্যে একটা অংশ আপকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়ে দিল। তখন তো সেটা লোকের সামনে প্রকাশই হয়ে পড়তো যে আপ দল আরও দ্রুত ভেঙে যাচ্ছে। সম্ভবত এই রকম একটা অপ্রিয় দৃশ্য তৈরি করা থেকে বিরত হলেন কেজরিওয়ালের দল। সেই দিক থেকে রাজনৈতিকভাবে প্রশ্ন তুলে দিলেও সাংগঠনিকভাবে হয়তো সঠিক সিদ্ধান্ত নিলেন কেজরিওয়ালের দল। অর্থাৎ বিজেপির যে দল ভাঙানোর খেলা, টাকার থলি নিয়ে ঘোরবার খেলা, সেই খেলাকে কিছুটা পর্যুদস্ত করে দিলেন কেজরিওয়াল। নিজের দলকে আরেকটু গুছিয়ে নেওয়ার, বিপদের মধ্যে নিজের দলকে রক্ষা করবার জন্য আরেকটু সময় কিনে নিলেন কেজরিওয়াল এইটুকুর বিনিময়ে। এবং আমরা দেখতে চলেছি যে আর কদিন বাদে 25 তারিখে যখন নির্বাচন হবে, সম্ভবত সেখানে অন্য কোনো বিরোধী মেয়র পদে কোনো বিরোধী প্রার্থী থাকবে না, এবং সেখানে বিজেপির মেয়রই নির্বাচিত হতে চলেছেন। এবং তখন দিল্লিতে আমরা এক অদ্ভুত পরিস্থিতি দেখতে পাবো, যেটা অবশ্য আরও কোনো রাজ্যে দেখা যায়, যে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে, এটা রাজ্য না বলে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সরকার বিজেপির এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনটাও বিজেপির, অর্থাৎ যাকে বলে দিল্লিতে একেবারে ট্রিপল ইঞ্জিন সরকার। তবে এতগুলো ইঞ্জিন নিয়ে কত জোরে রেলগাড়ি ছোটে, সেদিকে নিশ্চয়ই নজর থাকবে দিল্লিবাসীর। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।